অনেক ভালো লাগছে। আসলে আমার বেড়ে ওঠা সবকিছুই শহরে, শিক্ষা গ্রহণ সবকিছুই শহরে। আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। সো সেই চিন্তাধারা থেকে আমার চিন্তা ছিল আমি আমার সন্তানকে হয়তো অনেক ভালো একটা প্রতিষ্ঠানে দিব। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, যেহেতু আমার এখানে আসা হয়েছে আমি কি করব। তো একজন মা হিসেবে, সচেতন মা হিসেবে আমিও ভাবছিলাম আমার সন্তানকে আমি কোন প্রতিষ্ঠানে দিব। পরবর্তীতে আমার হাজব্যান্ড মোহাম্মদ মুয়াজ্জম হোসেন রাসেল, উনি এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র, সে আমাকে উৎসাহিত করলো বর্তমানে আমাদের এই স্কুল অনেক পরিবর্তন হয়েছে, তুমি যাও, তুমি দেখো, আমার মনে হয় তোমার যে ভুল ধারণাটা তো অবশ্যই পরিবর্তন হবে। পরবর্তীতে আমি আমার বাচ্চার বয়স হয়নি, তারপরও আমি আমার বাচ্চাকে, যেহেতু ঢাকায় বা শহরে 4+ হলে বাচ্চাদের স্কুলে দেয়, তো ওই চিন্তা থেকে আমি ভাবলাম আমিও একটু পার্টিসিপেট করি, আমার বাচ্চাকে নিয়ে আসা যাওয়া করি, আশা করি ভালো কিছু পাবো। আর আসার পর সত্যি আমি মন থেকে বলতেছি, শহর আর গ্রামের যেই পার্থক্য, বিশেষ করে আমি যেটা পার্থক্যটা করতে পেরেছি, আমাদের এই স্কুল শহরের থেকে কোনো অংশে কম না। বৃন্দ তারা এতটাই হেল্পফুল, এতটাই কেয়ারিং বাচ্চাদের প্রতি, ইভেন তাদের বাচ্চাদের শেখানোর যে ধরন, তাদের বাচ্চাদের সাথে যে আচরণ, সত্যি অনেক প্রশংসনীয়। আর তার একটা কথা আমার খুবই ভালো লেগেছে। সে বলল যে এই স্কুলের সন্তানরা শুধু পুঁথিগত বিদ্যা নয়, তারা এমনভাবে এই স্কুল থেকে যাবে যেন তাদের বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে তার এই পড়াশোনা বা তার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারে। সে একজন প্রধান শিক্ষকের চিন্তাভাবনা, ভিশন, গোল যদি এত সুন্দর হতে পারে যে একটা বাচ্চাও যেন স্কুলের তার লাইফটাকে গুছিয়ে নিতে পারে, কতদূর যাবে সেটা আমরা কেউ জানি না। কিন্তু স্কুলটা হচ্ছে একটা পিলারের মতো, বিশেষ করে প্রাইমারি লেভেলটা। আপনি একটা বিল্ডিংয়ের যদি পিলার বেসটা ঠিক না হয়, আপনি আপনার বাচ্চাকে পরবর্তীতে যত কিছু শেখান সে ওইভাবে নিতে পারবে না। গত বছর থেকে যেহেতু শুরু হয়েছে, সো এত সুন্দরভাবে তারা বাচ্চাদেরকে শিখায়, সত্যি প্রশংসনীয়। আর আমাদের প্রধান শিক্ষক আমাকে বলেছেন যে আমাদের যে অভিভাবক আছে, বিশেষ করে মারা, তারা স্কুল পর্যন্ত বাচ্চাকে দেওয়ার পর তারপরের বিষয়গুলো দেখেন না, হ্যাঁ, তারা আসেন না। তাদের জন্য সোফার ব্যবস্থা, চেয়ারের ব্যবস্থা আছে, কিন্তু তারা আসেন না, স্যারদের সাথে কমিউনিকেট করে না। তার বাচ্চা সম্পর্কে জানার 100% রাইট আছে, আমার বাচ্চা কতটুকু ক্লাসে রেসপন্স করতেছে, আমার বাচ্চা কতটুকু পড়তে জানতেছে। বাট আমাদের যে মারা আছে তারা আসেন না, বাচ্চাদের সম্পর্কে তা জানতে চান না। তো আমি এতটুকু অনুরোধ করব যে আমাদের স্কুল কোনো কিন্ডারগার্টেন কেন, আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে শহরের স্কুলগুলোর সাথে কম্পিট করতে পারবে যদি আমরা মারা একটু সহযোগিতা করি।